লক্ষ্মীর ভান্ডারে নাম ছিল না, অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাওয়ার জন্য কি করতে হবে? চালু হলো নতুন আবেদন পোর্টাল। অর্থাৎ যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম ছিল না তাদের জন্য এবার নতুন প্রকল্প চালু করলো রাজ্য সরকার। অন্নপূর্ণা ভান্ডার সবাই পাবেন না, আসলে কারা পাবেন, কাদের জন্য চালু হচ্ছে এই প্রকল্প, কিভাবে আবেদন করবেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য? 1 জুন থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা সরাসরি এই সুবিধা পাবেন এবং নতুন আবেদনকারীদের জন্য একটি বিশেষ অ্যাপ বা পোর্টাল তৈরি করা হলো। যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছে তারা সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবেন, কিন্তু লক্ষ্মীর ভান্ডার থেকে নাম কিভাবে উঠবে? হাতে আর মাত্র কয়েকটি দিন। লক্ষ্মীর ভান্ডারের গ্রাহকদের এই কাজগুলি করতে হবে এবং আবেদন জানাতে হবে, না হলে সমস্ত নাম বাদ পড়বে। লিস্টে আপনার নাম রয়েছে তো? লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার এবং অন্নপূর্ণা ভান্ডারের যাবতীয় ডিটেলস A to Z বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখে নিন আজকের ভিডিওটি। এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের সঠিক আপডেটগুলি সবার আগে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। সপ্তাহের শুরুতেই সোমবার নবান্নে ছিল রাজ্য সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক। তাতেই অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। এই বৈঠক শেষে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। অন্নপূর্ণা ভান্ডারের টাকা তিনি জানিয়েছেন 1 জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন জুন মাসে। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন না তারা কিভাবে আবেদন করবেন? প্রশ্ন উঠছে, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন না, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থেকে যাদের নাম বিভিন্ন কারণে বাদ পড়েছিল, তারা যদি এবার অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম লেখাতে চান তারা কি আবেদন করতে পারবেন? এই সমস্যারও সমাধান জানিয়েছেন রাজ্যের নারী শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানালেন, যারা নতুন করে এই প্রকল্পে আবেদন করতে চান তাদের জন্য ব্যবস্থা করা হবে। রাজ্য সরকারের তরফ থেকে একটি নয়া অ্যাপ তৈরি করা হবে, যার দ্বারা সকলে খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং সরাসরি ফোন থেকেই আবেদন করা যাবে। এক্ষেত্রে দুয়ারে সরকার বা ওই ধরনের সমগোত্রীয় প্রকল্প চালু করা হবে না অফলাইন আবেদনের জন্য। এই অ্যাপ বা পোর্টাল থেকেই সহজে আবেদন করা যাবে। 1 জুন থেকেই মিলবে ৩,০০০ টাকা। এখন শুধু সময়ের অপেক্ষা। কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, যারা CAA এর জন্য আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা দেওয়া হবে। তিনি পরিষ্কার করে জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডারের সুবিধা যারা পেতেন তাদের অ্যাকাউন্টে সরাসরি 1 জুন থেকেই ঢুকবে ৩,০০০ টাকা। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, নির্বাচনের ইস্তেহারে তারা যা প্রচার করেছিলেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নারী কল্যাণ ও আর্থিক নিরাপত্তার জন্য বিজেপি সরকার রাজ্যের মহিলাদের মাসিক ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা দেবেন। ক্ষমতায় আসার পরেই সেই কথা রাখলো রাজ্য সরকার। কারা কারা টাকা পাবেন? পশ্চিমবঙ্গের যে কোনো স্থায়ী মহিলা বাসিন্দা এই প্রকল্পের সুবিধা পাবেন। এটাই হলো প্রথম শর্ত। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার পেতে হলে আপনাকে সবার আগে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই রয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডারের ১৫০০ টাকা বা ১৭০০ টাকা করে পেতেন, তাদের অ্যাকাউন্টে অবশ্যই ঢুকবে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডারের। তাদের নাম স্বয়ংক্রিয়ভাবেই লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবে। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের কোনোভাবেই চিন্তা করতে হবে না, তাদের এমনি অ্যাকাউন্টে 1 জুন টাকা ঢুকে যাবে। কারা পাবেন না? মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বেশ কিছু নাম বাদ দেওয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় নাগরিক যারা নন তারা কোনোভাবেই এই প্রকল্পের টাকা পাবেন না। এক্ষেত্রে SIR চলাকালীন যাদের নাম বাদ গিয়েছে তাদের দেওয়া হবে না মাসিক ৩,০০০ টাকা।
তবে যারা এসআইআর এ নাম বাদ যাওয়ার পর ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের চিন্তা নেই, তারা টাকা পাবেন। এছাড়াও যারা নাগরিকত্ব চেয়ে সিএএ তে আবেদন করেছেন তারাও এই প্রকল্পের ৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন। তবে যাদের মৃত্যু হয়েছে তাদের অ্যাকাউন্টে আর নতুন করে টাকা পৌঁছবে না বলে জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এর জন্য প্রতিটি উপভোক্তাকে ডিবিটি ভেরিফাই করাতে হবে। আপনারা ব্যাংকে গিয়ে অথবা অনলাইন মাধ্যমে ডিবিটি ভেরিফাই করিয়ে নিতে পারবেন। ডিবিটি ভেরিফাই করানোর বিস্তারিত আপডেট যদি ভিডিও আকারে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবার প্রশ্ন হচ্ছে, নতুন আবেদন কবে থেকে নেওয়া হবে? যারা এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে এসেছেন তারা পেয়ে যাবেন টাকা। তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। তারা শুধুমাত্র জীবিত থাকার প্রমাণ হিসেবে ডিবিটি ভেরিফাই করিয়ে নেবেন নিকটবর্তী ব্যাংক বা অনলাইন মাধ্যমে। তবে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন না তারা চাইলে নতুন করে আবেদন করতে পারবেন অন্নপূর্ণা ভান্ডারে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নাম অন্নপূর্ণা ভান্ডারে নিজে থেকেই ট্রান্সফার হয়ে যাবে, সরাসরি ব্যাংক ট্রান্সফার করা হবে। আর যারা এতদিন পাননি তাদের খুব শীঘ্রই একটি পোর্টাল চালু করতে হবে যেখানে আবেদন করা যাবে। এই প্রসঙ্গে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, যে পোর্টাল তৈরি করা হবে সেখানে নির্দিষ্ট নথি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এরপর হবে ভেরিফিকেশন, সেটা হওয়ার পরেই মিলবে টাকা। যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পাননি তাদের জন্যই নতুন পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। এই আবেদনের জন্য কোন কোন নথি লাগবে? সূত্রের খবর বলছে, ভ্যালিড রেশন কার্ড, ব্যাংকের পাসবই, আধার কার্ড এবং মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা যাবে এবং এই নথির মাধ্যমেই অন্নপূর্ণা ভান্ডারে সরাসরি আবেদন করে দেওয়া যাবে। এই ডকুমেন্টগুলি অবশ্যই হাতের কাছে রাখুন। সূত্র মারফত জানা যাচ্ছে, মে মাসের শেষ অথবা জুন মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভান্ডারের অনুরূপ প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারে নতুন আবেদন গ্রহণ শুরু হতে চলেছে। তাই আপনাদের যথাযথ তথ্য আমাদের বংশ ভয়েস চ্যানেল থেকে দেওয়া থাকবে এবং আপনারা সেই মতো তৈরি থাকুন। এর পাশাপাশি এই ভিডিও সম্পর্কে যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে বা অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তারা এই সম্পর্কে জেনে নিতে পারেন এবং সঠিক খবরটি নিয়ে আপডেটেড থাকতে পারেন।